হচ্ছে ডোমেনের রুট স্কয়ার রুট ফাংশনের ডোমেন কিভাবে বের হবে এই পার্টটা নিয়ে আমরা আজকে পড়ালাম। তো ফাংশনগুলো দেখতে এরকম হবে, রুটের নিচে এইভাবে বিভিন্ন ভাবে থাকতে পারে। হ্যাঁ, তো এখন এই ধরনের ফাংশনের যদি আমরা সমাধানে যাই বা সমাধান করতে যাই, সর্বপ্রথম আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যেন ফাংশনের নিচে মানে রুটের নিচে যেন কখনো ঋণাত্মক সংখ্যা কি না আসে। তাই এই ধরনের ফাংশনে রুট এর নিচে অংশ মানে রুটের নিচে যে পার্টটা থাকে গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে সমাধান করে ডোমেন নির্ণয় করতে হয়। ওকে, তাহলে আমরা রুট জাতীয় ফাংশনের ডোমেন নির্ণয় করার জন্য এই বিষয়টাকে ফলো করি। তো তোমাদেরকে আমি অনেকগুলো ফাংশন দিয়েছি, তার মানে কি যে এই যে কথাটা লিখলাম এটার অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা কি। রুটের ক্ষেত্রে আমরা জানি রুটের নিচে ঋণাত্মক সংখ্যা আসলে যে সমস্যাটা হয় সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে কি আমি x এর একটা মান বসাবো, এর ফলে রুটের নিচে মাইনাস আসবে, আর মাইনাস আসলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, মানে কি রনক y এর কোনো মান আমরা পাচ্ছি না। তো আমরা ফাংশনের সংজ্ঞাতে জানি যে সন্তান আছে মান নাই, এটা কখনো কি সম্ভব না। মানে x এর মান আছে কিন্তু y এর মান পাই নাই, এটা কখনো হইতে পারবে না। যদি এটা হয় তাহলে ওটা ফাংশন না। তাহলে আমাদের এইখানে রুট সব সময় ফাংশন হবে না, মানে রুটের এই অঙ্কটা সব সময় ফাংশন হবে না। যদি আমাদের এখানে মাইনাস চলে আসে তখন সে ফাংশন হবে না। মাইনাস ছাড়া পজিটিভ যা কিছু আসবে তখন সে ফাংশন। তাহলে পজিটিভ যা কিছু আসবে এটা থেকে আমার ডোমেনটা বের করতে হবে। তুই যে কথা বলতেছ, তো ডোমেন যদি আমরা বের করতে চাই কিভাবে করব? আমি তোমাকে একটা ফাংশন দিলাম, আমি সবকটা ফাংশন নিয়েই কাজ করব আজকে। কি দিলাম? x + 1। এখন আমি তোমাকে এই ফাংশনটা দেওয়ার পর তুমি কি করলা? স্যার বলছে যে নেগেটিভ আসা যাবে না, যাতে নেগেটিভ না আসে এই যে অংশটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে আমরা কি লিখব? যে এখানে f of x ফাংশনটি x + 1 এই যে রুটের নিচের অংশ মুয়াজ্জেব গ্রেটার দ্যান ইকুয়াল 0 বা x is greater than equal -1 এর জন্য সংজ্ঞায়িত। মানে কি স্যার, x এর মান যদি -1 নেই তাহলে -1 + 1 কি হয়ে যায়? -1 + 1 কি হয়? 0। তো রুটের নিচে 0 তে আসতে পারে। x এর মান যদি -1 থেকে বড় নেই মানে 0 নেই, 0 + 1 কি হয়? ধনাত্মক। 1 নেই, 1 + 1 2, 2 নেই, 2 + 1 3, তার মানে সব কি পজিটিভ মান পাচ্ছি। তার মানে এই শর্তে গিয়ে x এর যে মানগুলো পাবো সেগুলোর জন্যই কেবল এটা ফাংশন হিসেবে কাজ করবে, আর বাকি ক্ষেত্রে এটা ফাংশন হিসেবে কাজ করবে না। তাই এটা ডোমেনটা কি তাহলে? অতএব ফাংশনটির ডোমেন, অতএব ফাংশনটির ডোমেন is equal to x elements of r, x is greater than equal -1। এটাকে যদি ব্যবধিতে দেখাতে চাই তুমি কিভাবে দেখাতে পারবা? -1 এ এসে সে স্টপ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, আর -1 থেকে এর উপরে প্লাস ইনফিনিটি। দিল পরীক্ষা হলে এটা অ্যাডমিশনে প্রচুর আসে, a² - x²। অ্যাডমিশনে এরকম ভাবে আসে √4 - x²। একই কথা না? জি স্যার। হ্যাঁ, একই কথা। তো এটাকে আমরা সলভ করব। তো এছাড়া আমরা কি শিখছি যে স্যার স্কয়ার রুট ফাংশন আসলে আমরা খেয়াল রাখবো যাতে নেগেটিভ না আসে। নেগেটিভ যাতে না আসে সেজন্য রুটের নিচের যে অংশটা সেটাকে আমরা ধরবো। তাহলে আমরা এখানে লিখব যে এখানে f of x ফাংশনটি a² - x² greater than equal 0 বা x কে আমরা আগে নিয়ে আসবো সব সময়, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যায় x² - a² less than equal 0। সব সময় x কে আগে আনবা, ওকে?
তাহলে মজিব এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b না? তাহলে x প্লাস a ইনটু x মাইনাস a লেস দ্যান ইকুয়াল 0। তো তোমরা একটু খেয়াল করো এখানে কয়টা রাশি আছে? দুইটা রাশির গুণ করে অ্যানসার আসতে হবে নেগেটিভ। তো আমরা জানি দুইটা রাশি কখন নেগেটিভ আসে, যদি প্লাস প্লাস হয়, দুইজনই প্লাস হলে অ্যানসার আসবে কিসে? দুইজনই মাইনাস হলে অ্যানসার আসবে কিসে? প্লাসে। দুইজনের মধ্যে একজন প্লাস একজন মাইনাস আসলেই কেবল অ্যানসার আসবে মাইনাসে। তো একজনকে প্লাস নিতে হবে, প্লাস মানে বড় নিতে হবে 0 থেকে, আরেকজনকে 0 থেকে ছোট নিতে হবে। তাহলে বা x প্লাস a, এটা যেহেতু বড় তাই এটাকে আমরা বড় নিব, और x minus a এটাকে আমরা ছোট নিব। এখান থেকে x is greater than equal minus a বা x is less than equal a। তাহলে অতএব এটাকে লিখবো এভাবে, লিখে এত এর জন্য সংজ্ঞায়িত। তাহলে আমার ফাংশনটা এই শর্তের জন্য হচ্ছে সংজ্ঞায়িত। তাহলে অতএব ফাংশনটির ডোমেন কি আসতেছে স্যার? x এলিমেন্টস অফ r মাইনাস a থেকে শুরু করে প্লাস a অথবা থার্ড মাইনাস a ওকে। ভাবে আসতো এমসিকিউ তে এক দেখা অ্যানসারটা বলে ফেলো তো, ডোমেন কি? -2 থেকে -2 থেকে +2 অথবা থার্ড ব্র্যাকেট 2, -2, প্লাস কথা কি বুঝতে পারছেন? ওকে, এবার আসেন তারপরের অঙ্কটা তুলজ বলবা, সবাই বুঝবো? তুলবো? বুঝছেন? বুঝলাম। ওকে, এবার পরের অঙ্কটা ডোমেন কিভাবে বের করব? a স্কয়ার প্লাস x স্কয়ার কত হবে? জি, এখন তোমাকে পরীক্ষার হলে ফাংশন দিল f of x = √a স্কয়ার প্লাস x স্কয়ার। একটু আগেরটার এটা সেম, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস। কথা হইলো ভাইয়া বলছে স্কয়ার রুট ফাংশন থাকলে দেখবো যাতে রুটের নিচে নেগেটিভ না আসে, আর যাতে নেগেটিভ না আসে সেজন্য আমরা রুটের নিচের অংশ গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে অঙ্ক সমাধান করে ডোমেন বের করব। এই কথাই তো বলছি। এখন তাহলে তুলজ এটার ডোমেন কি হবে? -ia থেকে +ia। এই জায়গায় ডোমেনের কথা যদি মাইনাস কি বলছস? ia সংখ্যা ia কেন ছোট লিখেছিস? এসে অসুবিধা কেন? কারণ মাইনাসের ফাংশনে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এখন ঋষাদ আমি এই অঙ্কটা দিছি অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে কনফিউজ করার জন্য, আমি না অ্যাডমিশন হতে কনফিউজ করার জন্য। এখানে x এর যেই মানই বসাস বর্গ আকারে আছে প্লাস হয়ে যায়, মাইনাস বসাইলো প্লাস, প্লাস বসাইলো প্লাস, এরও যাই হোক প্লাস হয়ে যাচ্ছে। তার মানে আবার এখানে মাঝেও কি আছে? প্লাস আছে। কোনো ভাবে এখানে কি সুযোগ আছে নেগেটিভ আসার? তার মানে দুনিয়াতে যত x এর বাস্তব মান আছে সব মানের জন্য কি এটা সংজ্ঞায়িত? তার মানে এটা আলাদা করে আর এইসব কিছু করা লাগবে না। এখন আমি কিন্তু কনফিউজ করে ফেলছি, ঠিক আছে? অলরেডি ওরে ফাঁদে ফেলে দিছি। এটা কি কইলো জীবন? অলরেডি ওকে ফাঁদে ফেলে দিছি। তাহলে আমরা লেখাটা এটার জন্য কি লিখবো? যে ভাইয়া যদি এডি বলছে ঠিকই, কিন্তু তোমাদের মাথা চোখ কান সব খোলা রাখতে হইব। সকল ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এগুলা নাও লাগতে পারে, যেমন এই যে एग्जांपल এটা, হ্যাঁ স্যার তো বলছে অন্ধবিশ্বাস একটা মাইরা দিলে হইব না। ওকে, আচ্ছা তাহলে এখানে f of x ফাংশনটি x এর কি সকল বাস্তব মানের জন্যই কি সংজ্ঞায়িত। তাহলে আমাদের অতএব ফাংশনটির ডোমেন কি হবে? গুড, ফাংশনটির ডোমেন ইজ ইকুয়াল টু অর মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে, ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের লাস্টে আমি দুইটা দিছি, একটা তোমরা বাছাই করো, একটা আমি করে দিব। ওটা তো প্লাস। তো এখানে মিডল টার্ম টাইপের একটা অঙ্ক দিছি, এটা তো মাইনাস x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন তোমাকে বলা হলো এটা ডোমেন নির্ণয় করে। এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ আসার চান্স আছে, বাট এটা ঠিকই পজিটিভ হবে, বাট এটা তো পজিটিভ হবে না সব সময়। ওকে, তাহলে এখন কি করা যায়? আমরা এটাতে আগে এখানে আমরা আগে এটাকে সলভ করে নেব। x স্কয়ার প্লাস 5x প্লাস 6 গ্রেটার দ্যান ইকুয়াল 0 নিব, আবার নিয়ম অনুযায়ী।
এবার এটাকে সলভ করলে x² + 3x + 2x + 6 > 0 বা x কমন নিলে x + 3 + 2 কমন নিলে x + 3 > 0 বা x + 3 * x + 2 এই পর্যন্ত ক্লিয়ার। এখন এছাড়া তার আগের মতই আসছে, একটু আগেও কিন্তু এটা একটু দেখছি উৎপাদক বিশ্লেষণ, কিন্তু এবার আসতে হবে কি পজিটিভ। এইটাই ঝামেলা, পজিটিভ তো প্লাস প্লাসও আসে, পজিটিভ তো মাইনাস মাইনাসও আসে, দুই ক্ষেত্রেই আসে, আমরা দুইটাই দেখাইতে হবে। তাহলে এখন x + 3 আমরা যদি বড় দেখাই তাহলে এটা হচ্ছে x > -3 এবং x + 2 > 0 বা x > -2। এখন এই দুজনের মধ্যে কোনটা রিসিভ করব? একটু যদি ভালো করে লক্ষ্য করো, -3 আর -2 এর মধ্যে -2 কিন্তু বড়, -3 কিন্তু ছোট। তো দুইজন ভাই, একজনের বয়স 2 বছর বড়, একজনের বয়স 2 বছর কম। এখন তাদের মধ্যে অন্য একজন লোক বলতেছে আমি তোমার বড় ভাইয়ের থেকে বড়, তাহলে কি আলাদা করে বলা লাগে আমি তোমার থেকে বড়? ছোট জনের থেকে তো অটোমেটিক্যালি বড় হয়ে যায়। তাহলে এখানে আমি যদি বলি x -2 এর থেকে বড়, তাহলে আর -3 এর থেকে বড় না লাগে, তাহলে এই মানটা গ্রহণ করার প্রয়োজন পড়ে না। তাহলে -3 থেকে বড় এটা এবং অর আরেকটা পার্ট রয়েছে তো মাইনাস মাইনাসে মানে ছোট, তাহলে x + 3 <= 0 বা x is <= -3 এবং x + 2 <= 0 বা x is <= -2। এবার আবার এই পার্টে দেখো, এখানে -3 এর থেকে x ছোট, -2 এর থেকেও x ছোট। এখন দুইজনের মধ্যে কাকে রিসিভ করলে হয়ে যায়? কেউ যদি বলে যে আমি তোমার ছোট ভাইয়ের থেকে ছোট, তাহলে কি বড় জনটার বলা লাগে আমি আপনার থেকেও ছোট ভাই বলার প্রয়োজন। তাহলে আমি এখান থেকে ছোটটাকে রিসিভ করব। তাহলে তোমরা এখন এটা করার পরে লিখতে পারো এবার যে এখানে এটাকে আলাদাভাবে করে নিলাম আমি। এখানে f of x ফাংশনটি x is greater than equal -2 or x is less than equal -3 এর জন্য কি হবে? সংজ্ঞায়িত। ঠিক আছে রনক? তাহলে অতএব ফাংশনটির ডোমেইন কি আসে? অতএব ফাংশনটির ডোমেইন x elements of R, x is greater than equal -2 or x is less than equal -3। ক্লিয়ার কনসেপ্ট? এই টাইপের অঙ্ক আসলে এভাবে সলভ করতে হবে। আপনাদের ফাংশন পড়াচ্ছি, ম্যাথে চলে যাব আমাদের। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখাবো আপনাদেরকে। বইটা কই নিছস ভাই? বই রেখে রূপন্তিটা রূপন্তির সলিউশন আছে, রূপন্তি বই আনি নাই। বই তো সলিউশন দিয়ে করেন। আমার বইটাই আমি ভাবছি আমার বই, আর আজকে জুনিয়র আরেক স্টুডেন্টের বই, আর তাহলে আমারটা বাসা। আমি তো ইউসিলে বই আনি। সাহাবীরের ভাই, সাহাবীরের এই লেখালেখির কোনো সুযোগ নাই। ওকে স্যার। ভাইয়া একটা অঙ্ক দেখাচ্ছি, প্লিজ এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। এখানে দুইটা অঙ্ক আছে, আমি একটা করে দিব, আরেকটা তোমরা নিজেরা করবা। ওকে, এই টাইপের। তো এই অঙ্কটার মধ্যে আজকে আমরা যে বিশেষ জিনিসটা সম্পর্কে নলেজ দিব সেটা হচ্ছে এইটা। জি জি, এটাকে কিভাবে ট্যান বানানো যায়। ওকে, তো আমি তোমাদেরকে দুইটা প্রসেস দেখাবো। একটা হচ্ছে লং, মানে একটু সময় নিবে, বাট অঙ্কটা খুব ইজি হবে সলভ করতে। আরেকটা হচ্ছে মাথায় একটু ব্রেন ইউজ করতে হবে, থিংকিংটা খুব প্রবল হইলে ওইভাবে সলভ করতে পারবা। তো লং প্রসেসটাতে সর্বপ্রথম যে কাজটা করবে, একদম চোখ বন্ধ করে এই টাইপের আসলেই যেটা করবা, হাফের পাশে যেটা আছে সেটাকে ধরে নিবা। ধরি sin ইনভার্স 3/5 থিটা ধরে নিবা। ওকে, সুযোগ জি ভাই। বা sin থিটা 3/5। এরপরে আমরা যেহেতু এটাকে tan এ কনভার্ট করব, কিসে কনভার্ট করব? tan এ। আবার হাফের ব্যাপার আছে, তাই আমি এখানে tan থিটা না নিয়ে θ/2 নিব। কেন? কারণ আমি পরবর্তীতে এই tan কই পাশে নিলে tan ইনভার্স হয়ে যাবে। θ/2 কথাটা মানে কি? হাফ ইনটু থিটা। থিটা কথাটা মানে কি? এই যে মাত্র লেখা আছে sin ইনভার্স 3/5, তার মানে হাফ ইনটু sin ইনভার্স 3/5 চলে আসে, যার মান tan এ চলে আসবে। বুঝছস না? যে এইজন্য আমি এখানে tan θ/2 নিছি। ভাই চাচ্ছি এই মানটাকে tan এ কনভার্ট করব, তাই আমরা জানি tan θ/2 নিছি। স্যার কেন θ/2 কেন নিলেন?
কারণ এই tan যখন ওই পাশে যাবে তখন কি সেই tan ইনভার্স হয়ে যাবে আর এই থিটাটা এই পাশে থাকতেছে মানে থিটা বাই 2 থিটা বাই 2 মানে কি হাফ ইনটু থিটা থিটা মানে কি এটা না জি স্যার তার মানে হাফ sin ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু tan এর একটা মান চলে আসবে বুঝতে পারছো এই জন্য এখানে একটা কাজ করতেছে কি কাজ স্যার আমরা জানি সবাই একটু দেখেন tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু তোমরা ভাঙলে কি জানো sin থিটা বাই 2 cos থিটা বাই 2 একদম এই পজিশনে আসলে চোখ বন্ধ করে sin থিটা বানাইতে হলে আমার এখন 2 cos থিটা বাই 2 লাগবে তাই চোখ বন্ধ করে এই নিয়মে অঙ্কে এখানে sin থাকুক আর cos থাকুক সব সময় উপরে এবং নিচে 2 cos থিটা বাই 2 গুণ করবা এছাড়া আর কোনো ওয়ে নাই আর কোনো লজিক নেই এটা একদম মুখস্থ বলতে পারো যে স্যার সব সময় মুখস্থ এটাই বসাবো হ্যাঁ এটাই বসাবো তাইলে আমি উপরে নিচে 2 cos থিটা বাই 2 গুণ করলে sin থিটা বাই 2 ইনটু কি cos থিটা বাই 2 আর এটা হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা সর্বদা কি আসবে স্যার সূত্র sin থিটা এটা কি আসবে 1 প্লাস cos থিটা তফাৎটা আসবে এখানে এসে এখানে যদি sin এর মান থাকে তাহলে cos কে sin বানাবো আর এখানে যদি cos এর মান থাকে তাহলে sin কে cos বানাবো কিভাবে বানাই দিশাতে একটু বলি ভালো রুট ওভার তুমি ভালো ছেলে স্যার রুট ওভার করতে পারো 1 মাইনাস sin স্কয়ার থিটা এবার আমরা ডাটা মান বসাবো তো আমরা যদি মান বসাই তাহলে কি আসে sin থিটা বাই 2 মানে থিটা হচ্ছে 3/5 এটা 1 প্লাস 1 মাইনাস 9 ডিভাইডেড বাই 25 রুট ওভার বা 3 ডিভাইডেড বাই 5 1 প্লাস 25 থেকে গেলে 16 16 রুট হচ্ছে 4 25 এর রুট হচ্ছে 5 এটা কি বুঝছস জি স্যার 25 লসাগু করলে 25 মাইনাস 9 16 16 রুট 4 25 এর রুট 5 এখানে আমরা এখন ইনটু 5 এর এটা লসাগু করলে 5 ডিভাইড বাই 9 5 5 কাটা 1/3 এমন হচ্ছে tan থিটা বাই 2 এর মান পাইছো 1/3 তাহলে থিটা বাই 2 কে এই পাশে রাখো tan কে ওই পাশে নিয়ে যাও 1/3 থিটা বাই 2 মানে কি হাফ sin ইনভার্স 3/5 tan ইনভার্স 1/3 পেয়ে গেলাম আমরা হাফ sin ইনভার্স 3/5 মানে আসলে tan ইনভার্স 1/3 কি রওনা বুঝছো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে স্যার cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3 ডিভাইড বাই 5 প্লাস tan ইনভার্স 1/3 বা cos কে আমরা ত্রিভুজের সহায়তা নিয়ে চেঞ্জ করব ভূমি বাই প্রতিভুজ তাহলে লম্ব আসছে 2 তাহলে এটা আসছে আমাদের tan ইনভার্স লম্ব বাই ভূমি মানে 2/1 মাইনাস হাফ sin ইনভার্সের মান কি পাইছি আরাফাত tan ইনভার্স 1/3 এখানে প্লাস tan ইনভার্স 1/3 এটা এটা কাটা आंसर আসছে tan ইনভার্স 2 দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড বাহ আশা করি লং প্রসেস বুঝতে পারছো ফাস্ট ফরওয়ার্ড এবার শর্ট প্রসেস দেখাবো সবাই এটাই পছন্দ করে লংটাই পছন্দ আগে করে একটু পোস্ট প্রসেস এবার আমরা শর্টের 4-5 লাইনে অঙ্কটা করব ওকে ঠিক আছে তারপর আমি একটা ট্রিক্স দিব এই অঙ্কে সবাই 10 টাকা পাঠিয়ে দিবে বিকাশে শর্ট প্রসেসে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব লেফট হ্যান্ড সাইড তো মুআদ্দিম লেফট হ্যান্ড সাইডে আমাদের কি কি ছিল cos ইনভার্স 1/5 cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স sin ইনভার্স 3 ডিভাইড বাই 5 প্লাস tan inverse tan ইনভার্স 1/3 এইটার ক্ষেত্রে যেটা করবা এটা একটু চিন্তা করে করতে হয় সেটা হচ্ছে যে এখানে অনেক সময় এটার সাথে মিলবে অনেক সময় এটার সাথে মিলবে এটারে tan এ রূপান্তর করার পরে তো কি মিলবে আমরা 2 tan ইনভার্স x এর একটা সূত্র শিখছি না সেটা যদি আনতে যাই আগে 2 তারপর হাফ দিয়ে তারপর 2 দিতে হবে তার মানে যে হাফের ব্যাপারটা আসবে তারপর 2 tan ইনভার্স x এর তো তিনটা সূত্র একটা sin এ একটা cos এ একটা tan এ তো আমরা যখন যেটার সাথে মিলানো যায় তখন সেটার সাথে মিলে আমরা কাজ করি তো আমরা এখানে যেহেতু sin আছে তাহলে আমি এটা থেকে যদি মিলাইতে পারি তাহলে এটাতে আমি sin এর সূত্রটা আনবো অথবা এটা থেকে যদি মিলাইতে পারি sin এর সূত্রটা আনবো মানে একটা কাটাকাটি চলে যায় কি হয় কাটাকাটি যায় তো আমি যেহেতু অঙ্কটা কয়েকবার করানো আছে আমি জানি কার সাথে মিলবে তো cosটাকে আমরা ত্রিভুজ দিয়ে যদি চেঞ্জ করি এটা হচ্ছে 1 এটা হচ্ছে √5 তাহলে এটা 2 হয়ে যায় আর এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 2/1 এখানে হাফ sin ইনভার্স 3 ডিভাইডেড বাই 5 এখন এখানে যেটা এটাকে আমরা হাফ নিয়ে 2 tan ইনভার্স 1/3 লিখলাম তোমরা যদি একটু খেয়াল করো tan ইনভার্স 2 এটা হাফ sin ইনভার্স 3 ডিভাইড বাই 5
এটাও হাফ থাকলো 2 tan ইনভার্স x এর সূত্র কি তিনটা সূত্র আমরা কোনটা নিতে চাচ্ছি sin এরটা তাহলে sin ইনভার্স 2x মানে 2/3 1 প্লাস x স্কয়ার মানে 1/9 তাহলে আমাদের যেটা আসছে tan ইনভার্স 2 হাফ 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 3/5 না sin এটা প্লাস ও আচ্ছা প্লাস তাহলে sin ইনভার্স 2/3 আর এটা হলো 9 ডিভাইডেড বাই 10 তাহলে আমাদের যেটা আসছে tan ইনভার্স 2 হাফ sin ইনভার্স 3 ডিভাইডেড বাই 5 প্লাস হাফ sin ইনভার্স কাটাকাটি গিয়ে 3 ডিভাইডেড বাই 5 সেটা এটা কাটা অ্যানসার হচ্ছে tan ইনভার্স ওকে তো এটা একটু চিন্তা করে আনতে হয় সবচেয়ে শর্ট প্রসেসটা দেখা দেন সবচেয়ে শর্ট প্রসেস পরীক্ষার হলের জন্য নাকি পরীক্ষার হলের জন্য এমসিকিউর জন্য যেটা করবা সেটা হচ্ছে তোমাদের তো এটা জানতে পারলেই হয়ে যাচ্ছে এটা tan এর মান জানতে পারলেই হয়ে যাচ্ছে তো এটা tan এর মানটা হচ্ছে tan ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার সরি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার চেক করে দেখো জি স্যার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আরেকটা আছে ক এই এটা ডাইন পাশে এই প্রসেস আপনি অ্যাপ্লাই করছেন এইজন্য আমি বলছি আমি পরীক্ষার হলে আপনাকে দেখিয়ে দিছি ভুল হলে আপনাকে ধরতে হবে কোনটা আপনি একটা অঙ্কতে ওটা তো অঙ্কেই ছিল কাহিনী এইখানে অঙ্কে আছে কাহিনী না এটাতে বলছি যে এটা তো লজিক্যালি আছে কিন্তু বললাম যে স্যার যদি চায় মার্কস দিবে স্যার চাইলে আবার বলবো যে না আমি মার্কস দিব না এটার কারণ কি কারণ উনি চাচ্ছে তুমি এই জিনিসটা জানো কিনা সেটা শিখার দেখার জন্য আর তুমি তো এইটার নিয়মের একটা অঙ্ক তুমি জানো তোমার তো চাইলে ওটা ওভাবেই দিত এখন উনি চাচ্ছে সব করে তোমার কাছে একটা আর তুমি খাওয়া দিত স্যার একটা তো এটা মনে কষ্ট নিব না তো এটা দিয়ে আমরা কি শর্টকাটলি 10 এর মানটা বের করে ফেলতে পারবো x মানে আমাদের কত 3/5 আর এখানে 1 প্লাস 1 মাইনাস 3/5 ঠিক আছে আচ্ছা তো মুয়াজ্জিন তাহলে ভাইয়া আমরা কি শিখলাম 5 এর 1 এখন 5 এর 2 নাম্বার অঙ্কে এই জায়গায় দিয়েছে cos তাহলে সব একই স্টাইলে করব ওকে আচ্ছা আমরা এখন চলে যাব 6 নাম্বার 6 রূপন্তি নিউ এডিশন 6 নাম্বার অঙ্ক আরে থরেক্স তুই মাস্টার থরেক্স থরেক্স আমি দিচ্ছি আর দুইটা আছে আরে একটা করতেছে চলে যাবি আমি যাবো শনিবারে যাবো অন্য দিন হলে যাবো তুই যাবি নাকি শনিবারে খেলতে যাবো না শনিবারে অন্য দিন হলে যাবো এই যে অঙ্কটা এখানে একটা বিষয় একটু তোমাদেরকে শেখানোর আছে সেটা হচ্ছে একটা না কয়েকটা বিষয় এক হইলো এরা গুণাকারে আছে এই ধরনের সিচুয়েশন যখন এই চ্যাপ্টারে পাবা তখন একটাকে আরেকটার মতো বানানোর ট্রাই করবা cos কে sin এর মতো বানানো অবশ্যই ঠিক আছে বা sin কে cos এর এরকম বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের বানাইতেই হবে কারণ আমি যদি এটাকে সূত্রে অ্যাপ্লাই করি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y মানে sin ইনভার্স সামথিং কিন্তু অ্যানসারে কি sin ইনভার্স আছে নাই একটা কথা না স্যার tan দিয়ে করি তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আসবে সেটাও তো tan ইনভার্স সামথিং আসবে সেটাও নাই তার মানে আমাদের এখানে আসলে এগুলা কাটাকাটি গিয়ে x 3x এগুলো থাকতে হবে অবশ্যই তো এটা কিভাবে করব তো তোমাদেরকে আমি একটা টেকনিক শিখাই এটা খেয়াল রাখবা সব সময় cos x এটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি sin pi by 2 minus x প্লাসও বলা যায় প্লাস মাইনাস x বলা যায় যখন যেটা লাগবে আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে আরেকটা জিনিস sin x এটাকে আমরা লিখতে পারি cos pi by 2 minus ওকে এই কাজটা আমরা সব সময় খেয়াল রাখবো আমাদের মাথায় রাখবো তো আমি যদি এখন তুরিয়া যদি আমরা এখানে cos x কে এভাবে লিখি sin pi by 2 minus x সমস্যা আছে প্লাস মাইনাস দিব না কারণ আমাদের অ্যানসারে প্লাস মাইনাস নাই দরকারও নাই sin ইনভার্স এটাকে আমরা লিখব কি সেম কথা sin pi by 2 minus 3x তো কি sin কাটা minus pi by 2 plus x plus pi by 2 minus 3x pi by 2 কাটা অ্যানসার মাইনাস ওকে 6 এর অঙ্ক দুইটা এই নিয়মে তো এখানে দুইটা মেসেজ দিছি কিন্তু আমি কিন্তু বলছি গুণ আকারে থাকলে চেষ্টা করবে এদের মতো বানায় নাও আরেকটা মেসেজ দিছি এদেরকে কিভাবে বানানো যায়
আরেকটা মেসেজ দিচ্ছি এখানে আমরা কেন ওই সূত্রগুলো অ্যাপ্লাই করলাম না তার কারণগুলো এগুলা বুঝে বুঝে কইরো হুবহু এইসব অঙ্কই আসবে আবার নাও আসতে পারে এইসব নিয়ম আসবে কথা বুঝতে পারছি আচ্ছা তো মহাজে 6 শেষ 7 এ যাচ্ছি 7 এর একটা অঙ্ক লিখলেই বুঝতে পারবা 7 যে অলরেডি আমি শিখায় ফেলছি বুঝছো জি স্যার তুলছি স্যার এটা একটা প্রশ্ন আপনারা দেখেন সাথে তিনটা অঙ্ক আছে তিনটা বা চারটা সবগুলা হচ্ছে সূত্রের প্রমাণ আমি কি শিখায় ফেলছি না এগুলো হ্যাঁ সূত্রের প্রমাণগুলো বেসিক ক্লাসে আমি শিখায় দিচ্ছি সো আপনাদের 7 ও শেষ এবার 8 এ চলে যাব sin 2x যে সূত্র জি এবার 8 এ চলে যাচ্ছি 8 এ টোটাল 7টা অঙ্ক আছে আমি সেখান থেকে দুইটা অঙ্ক করে দেব দুই নিয়মের দুইটা এরপর বাকিগুলো সবাই তোমরা করবা বাকিগুলো তোমরা পারবা বাসায় করবা ভাই পারবা হ্যাঁ অবশ্যই বাসায় করবা এটা আবার বলতে হয় নাকি নিশাদ অবশ্যই বলতে হবে ভাই ও এই সবাই বাসায় করবা প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগলে কি একটু সমস্যা একই তো সব পরীক্ষার আগে লিখতে লিখতে অন্য চ্যাপ্টার শেষ হয়ে যায় কালকে ভাই ত্রিকোণমিতি পরীক্ষা তোমাদের পরীক্ষা 10 তারিখে এটার উপরে ফিজিক্সের পরীক্ষা আছে সেম দিনে সো ওটাও তো দেয়া আই এম পরমাণু মডেল স্যার কিন্তু ওদিন যে মুয়াজ্জিম হোসেন 10 তারিখে গ্রামে থাকবে মুয়াজ্জিম হোসেন 10 তারিখে না এক সপ্তাহের জন্য যাচ্ছে মানে এর আগেই আসতেছে আমি যেতে শুনি আর এই এই অঙ্কটা কিভাবে সলভ করব 5 যোগ 7 এই চ্যাপ্টারের 8 এর অঙ্কগুলোর মধ্যে এই টাইপেরই কিছু অঙ্ক আছে মানে নরমাল সমাধান টাইপের তো এটা কিন্তু কেউ দেখে বলে ফেলার কথা সব ব্যাচে পারছে অবশ্যই পারবে না কিন্তু এটা sin tan ইনভার্স না tan ইনভার্স 2 tan ইনভার্স এ এই তো বলতে পারো না এই কইলামই তো ওই একই কথা এটা 2 tan ইনভার্স b আর এটা tan ইনভার্স x শেষ অঙ্ক শেষ টু 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 বাদ এই চলিস এবার কি সূত্র ফেলো সূত্র শত্রু ফলানো আর আপনি একটা ভুল হয়েছে এই কি আছে স্যার নাকি ভুল করছি তোরা বড়া তুই জন্য খালি দুষ্টামি করে জীবনে একটা কথা বলছে এটা হলো ক্লিয়ার আরেকটা অঙ্ক করব 8 এর লাস্টেরটা ফার্স্টেরটা লাস্টেরটা করতেছি মাঝেরগুলো তোরা পারবি আটের লাস্টে কি আছে 8 এর লাস্টেরটা আমি দেখতে আইতেছি ওই স্যার তুলছি স্যার কালকে সবাই ঘুমাও নাই কি চুরি করছো তোমরা বলবা আমি কোন পার্ট থেকে করব শুরু করছো জি স্যার 2 tan inverse x is equal to 2 tan inverse cos sec into tan inverse x minus tan into कुछ तो गड़बड़ cot inverse x তো একটু যদি খেয়াল করতা এখানে কোন পার্ট থেকে অঙ্কটাকে সলভ ভাই করব আপনি ডান পাশ থেকে ডান শুরু পাশ করেন থেকে ডান পাশ থেকে শুরু করব ঠিক আছে ডান পাশ থেকে যদি শুরু করি কি আছে স্যার 2 Tan inverse. tan inverse ব্র্যাকেটে cos sec into Tan tan change করো। inverse x minus tan into cot inverse x এখন ঋষাদ জি। কি শিখাইছি কিছুক্ষণ আগের অঙ্কের মেসেজে অবশ্যই কাটাকাটি। কি আকারে আছে গুণ আকারে তাহলে এদেরকে একই রকম বানাবো রাইট জি স্যার কি আছে গুণ আকারে কি করব একই একই রকম রকম বানাবো তো একই রকম বানানোর জন্য এটাকে ত্রিভুজের সহায়তা নিই হ্যাঁ। tan এ আছে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে 1 প্লাস X x square। স্কয়ার তাহলে এটা 2 tan ইনভার্স ইনভার্স এটা cosec এটা কি হবে cosec ইনভার্স sin এর উল্টা sin Root over হচ্ছে 1 plus x লম্ব বাই square। অতিভুজ তাহলে অতিভুজ বাই লম্ব তার মানে Root over রুট ওভার 1 1 প্লাস x স্কয়ার বাই x মাইনাস tan ইনটু Tan inverse- cot কি tan এর উল্টা হলো 1 বাই x হ্যাঁ tan cosec cosec কাটা তাহলে 2 tan ইনভার্স ব্র্যাকেটে 1 plus x square by x minus 1 by x এখনো জটিলতা আছে সমস্যা নেই সমস্যা আছে 2 tan inverse x এটাকে লসাগু করলে রুট ওভার 1 plus x square minus 1 আসে রাইট জি জি এবার আমরা কি সূত্র অ্যাপ্লাই করব 2 tan inverse x এর সূত্র কোনটা অ্যাপ্লাই করব tan এরটা কেন tan কারণ আমি tan আনতে চাচ্ছি ওকে তাহলে tan inverse 2x 2 into root over 1 plus x square minus 1 divided by x 1 minus x square এই x square বলি কি এটা a minus b whole square না অবশ্যই অবশ্যই তাহলে a square minus 2a b b b তো plus b square রাইট কি না জি, জি। divided by x square তো আমরা যদি লসাগুটারে কমপ্লিট করি
ও মিলে গেছে x 2 root over 1 plus x square minus 1 আর 1 সরি x স্কয়ার মাইনাস x square minus 1 minus x square plus 2 root over 1 plus x square minus 1 right জি স্যার তাহলে আমাদের কি আসে x বাই x tan inverse স্যার আমি 2 root over 1 plus x square minus 1 divided by x into উপরে x square divided by x square কাটা 2 কমন নিলে root over 1 plus x square minus 1 এটা কাটা তাহলে x X আর tan tan inverse inverse x। থাকে ওয়াও অঙ্ক করাবো ওটাই হলো লাস্ট অঙ্ক এবং ওইটার মাধ্যমে আপনাদের 10 নাম্বার পুরো শেষ নয় আমি আগামী ক্লাসে করাবো 10 এ 10টা অঙ্ক আছে 10টা 8টা বা 9টা অঙ্ক আছে একটা করলে সব পারবা স্যার ওই যে ওই লাস্ট লাইনের পরে আমরা সরাসরি tan inverse x লিখতে পারবো লাস্ট লাইনের পরে সরাসরি চাইলে তুই 100 বার পারবি কিন্তু আমি ভাইকে বুঝায় দেওয়ার জন্য লিখছি তুই পারবি কিন্তু যদি স্যারে কয় ঠিক কেমন বুঝবো জি স্যার বুঝতে পারলাম আচ্ছা এবার 10 থেকে আমি একটা অঙ্ক করে দিব এই অঙ্কটা যে নিয়মে 10 এর প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম অঙ্কটা চেহারা দেখলেই বুঝতে পারবা কতটা ইজি এই বাটন নিয়ে মুখস্থ তোরা কি রেডি জি স্যার রেডি আচ্ছা ভাইয়া একটা অঙ্ক করে দিচ্ছি আমরা এতক্ষণ অমন লিখেছিলাম এখন রেডি হলাম অঙ্কটা বইটাও আসছে 10 এর 3 আর অন্যান্য জায়গাতে আসছেই তোরা একটু আমি করতে করতে মনে মনে বুঝা ফেল কি করতে হবে অবশ্যই ভাই আমি বুঝে গেছি শেষ অঙ্ক শেষ tan তো inverse স্যার অঙ্কটা দিকে ভালো করে লক্ষ্য করলে স্যার আপনি যে মেসেজ দিয়ে আসতেছেন 6 নম্বর অঙ্ক থেকে কি আকারে আছে গুণ আকারে আছে। কি করতে Same বানাইতে হবে। সেম বানাইতে হবে তো এই ধরনের অঙ্কে আমরা সবার লাস্টের জন থেকে শুরু করি অবশ্যই এটা তো তো সবার লাস্টের জন থেকে শুরু করলে সাইন রে কট বানাবো তাহলে সহায়তা নিবে ত্রিভুজে ত্রিভুজের। লম্ব অতিভুজ 1 প্লাস x স্কয়ার রে ভাই তাহলে cos tan ইনভার্স cot কট ইনভার্স cot ইনভার্স cot কি tan এর উল্টা জি স্যার tan হচ্ছে লম্ব বাই ভূমি স্যার নিচে মাইনাস হবে হয় 1 x থ্যাংক ইউ ওহো তাহলে ভূমি ডিভাইড বাই কি লম্ব স্যার স্কয়ার দেন স্কয়ার দেন নেই ভাই আরে ওটা x স্কয়ার আচ্ছা তাহলে cot cot কাটা তাহলে cos tan inverse tan ইনভার্স root over 1 1 minus minus x x square স্কয়ার বাই x এবার cot tan কে কি বানাবো cos বানাবো cos। তাহলে আবার ত্রিভুজের সহায়তা নিব tan মানে কি লম্ব সো 1 বাই ভূমি তাহলে এটা হবে কি 1 minus x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 1 তাহলে আমাদের অ্যানসার কি আসছে cos ইনটু cos ইনভার্স ভূমি বাই অতিভুজ রাইট Right, right, right. তাহলে অতিভুজ বাই ভূমি ঠিক আছে অ্যানসার শেষ Clear? আজকে তো আমরা এই পর্যন্ত শিখলাম ফাংশনের কিছু শিখছি ম্যাথের কিছু শিখছি আল্লাহ হাফেজ